আর এবারে আমরা লিমা একটু চোখ রাখি বিহারের দিকে। আমাদের রাজ্যের খবর তো আপনাদের দিলাম, চোখ রাখি বিহারের দিকে। তার কারণ সেখানকার রাজনীতিতে এবারে ডামাডোল। কে ডামাডোল পাকাচ্ছেন? না নীতিশ কুমার। এখনো পর্যন্ত সূত্র মারফত আমরা জানতে পারছি উপমুখ্যমন্ত্রী নিয়ে দোলাচল চলছে, সেটা মিটে গেলেই বিজেপির সঙ্গে সরকার গঠনের একটা আনুষ্ঠানিক ঘোষণা নীতিশ কুমার করে দেবেন। দুই উপমুখ্যমন্ত্রী দাবি করেছে বিজেপি, যদিও নীতিশ একজনকেই উপমুখ্যমন্ত্রী পদে চান। সূত্রের খবর, রবিবার মহা নাটকের জবনিকা পতন হতে পারে। কি হতে পারে সেক্ষেত্রে? আজকেই কি তাহলে মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে তারপরে যাবতীয় পরবর্তী পদক্ষেপে তিনি এগোবেন? জ্যোতির্ময় আমাদের সঙ্গে সরাসরি রয়েছে, একটু জ্যোতির্ময়ের কাছে যাই। জ্যোতির্ময়, এর আগেই আমরা দেখেছি যখন থেকে এই নীতিশ কুমার বিজেপিতে আবার পার্টি বদল করবেন কি না এই প্রশ্নটা সামনে এসে, তখন থেকে বিরোধীরা বলতে শুরু করেছেন যে এর আগেও তাই হয়েছে। এর আগেও তিনি অনেকবার কখনো এই দল কখনো ওই দল করেছেন, কিন্তু অদ্ভুতভাবে ইন্ডিয়া জোটের সূত্রপাতটা এই নীতিশ কুমারের হাত ধরেই হয়েছিল। আজকে এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। আজ এবং আগামীকাল কি হতে পারে জ্যোতির্ময়? রাজনৈতিক মহলের কি ব্যাখ্যা? দেখো, আমি প্রথমে এই মুহূর্তের ডেভেলপমেন্টটা আমি জানিয়ে দিই। এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বাসভবনে যাচ্ছেন। সেখানে তাদের দুজনের মধ্যে বৈঠক হতে পারে। আমরা গতকাল যে কথা জানিয়েছিলাম, গত পরশু আমরা যে ছবি দেখেছি যে স্বয়ং সুশীল মোদীকে পাটনা থেকে উড়িয়ে নিয়ে আসা হয়, বিজেপি নেতৃত্বকে ডাকা হয় এবং এক প্রস্থ বৈঠক হয়। অর্থাৎ বিজেপি কি করতে চলেছে তার যাবতীয় রিহার্সাল বা যাবতীয় প্রস্তুতি বিজেপির তরফে চূড়ান্ত করে রাখা হচ্ছে। অপর দিক থেকে আজ বিকেল 4টের সময় ফের আরজেডির একটি বৈঠক ডাকা হচ্ছে, গুরুত্বপূর্ণ বৈঠক ডাকা হচ্ছে। যে ডেভেলপমেন্টগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট, কিন্তু প্রশ্ন যেটা যে কেন নীতিশ কুমার তিনি হঠাৎ করে এই সিদ্ধান্ত নিচ্ছেন। তুমি যে কথা বললে অত্যন্ত প্রাসঙ্গিক একটি প্রশ্ন, যে স্বয়ং নীতিশ কুমার তিনি এই বিরোধী জোটকে গত বছর যখন তিনি এনডিএর হাত ছেড়ে এই বিরোধী জোটে এসে সামিল হন, আরজেডিকে পাশে নিয়ে তিনি সরকার গঠন করেন, সেই সময় থেকে শুধুমাত্র বিহারের রাজনীতিতে তিনি সীমাবদ্ধ থাকেননি, বরং জাতীয় রাজনীতি থেকে বিজেপিকে সরাতে তিনি উঠে পড়ে লাগেন এবং সমস্ত বিরোধী দলগুলিকে তিনি একজোট করতে শুরু করেন। কিন্তু হঠাৎ করে কি ঘটলো যে নীতিশ কুমার আবার তিনি উলট পুরাণের দিকে চলে গেলেন। যে খবর আমরা এই মুহূর্তে পাচ্ছি তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ। তা হচ্ছে একটি ইন্টারনাল সার্ভে রিপোর্ট বলছে যে আরজেডির সঙ্গে যদি নীতিশ কুমার যান, অর্থাৎ বাম, কংগ্রেস এবং আরজেডির সঙ্গে যদি তিনি জোট করেন, তাহলে সেক্ষেত্রে তার দলের অভ্যন্তরে একটা চাপা অসন্তোষ তৈরি হতে পারে। অর্থাৎ এই সার্ভে কিন্তু জেডিইউ দলের অভ্যন্তরের সার্ভে, এবং নীতিশ কুমারের কাছে স্পেসিফিক ইনপুট রয়েছে 7 থেকে 8 জন সিটিং এমপি তারা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছে। তার কারণ 2019-এ তারা বিজেপির সমর্থন নিয়ে যে এলাকা থেকে জিতেছেন, সেই এলাকায় বিজেপির সমর্থন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফলত নিজেদের এমপি পদ বাঁচাতে প্রয়োজনে তারা পার্টি বদল করতে পারে। অর্থাৎ দলের অভ্যন্তরে একটা আড়াআড়িভাবে ভাগাভাগি কিন্তু জেডিইউর মধ্যে দেখা যাচ্ছে। গত কয়েকদিন আগে দলের অন্যতম সিনিয়র নেতা লালন সিং তিনি আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব, তেজস্বী প্রসাদের সঙ্গে অত্যন্ত তার সখ্যতা বেড়ে গিয়েছিল, যে কারণের জন্য লালন সিংকে পদ থেকে সরিয়ে দেন নীতিশ কুমার। তার কারণ তার দলের অভ্যন্তরে যে চাপা এই মুহূর্তে আওয়াজ ক্রমশ উঠছে, তা হচ্ছে এই লোকসভা নির্বাচন আরজেডির সঙ্গে, কংগ্রেসের সঙ্গে, বামেদের সঙ্গে লড়তে যাওয়া কখনোই সঠিক হবে না। অপর দিক থেকে বিজেপির সূত্র থেকেও বেশ তাৎপর্যপূর্ণ কিছু রিপোর্ট উঠে আসছে। বিজেপির সূত্র থেকে যে খবর আসছে যে সেখানে সমান্তরাল একটি সার্ভে রিপোর্ট একেবারে জমিতে চালানো হয়েছিল, আর সেই জায়গা থেকে রিপোর্ট উঠে আসছে যে বিহারে 40টা সিটের মধ্যে অনেক কিছু সামনে তো আসছে জ্যোতির্ময়। আজকে কি হয় এবং তার পরবর্তীতে আগামীকাল কি হয় নজর তো থাকবেই, আমরাও নজরে রাখবো। আপাতত তোমাকে অনেক ধন্যবাদ জ্যোতির্ময়, সঙ্গে থাকো। রাজনৈতিক মহলে কে কি বলছেন আসুন শুনুন। থাকবেন, উনি তো বলছেন বাংলায় জোট হবে না, তাহলে ওনার জোট নিয়ে চিন্তা ভাবনা কেন? এই বলেছিলাম জোট বলে কিছুই নেই, সব চা খাওয়া পার্টি। কিছুদিন এলেন, একসঙ্গে গল্প করলেন, তারপরে নীতিশবাবু ছেড়ে যাচ্ছেন, তারপরে কেজরিওয়াল ছেড়ে যাচ্ছেন, উনি ছেড়ে যাচ্ছেন, অখিলেশ বলছেন উত্তরপ্রদেশ আমরা জোট করবো না, তো কিসের জোট? তো এইসব গল্প কদিন পরে সব শেষ হয়ে যাবে। লোকসভা নির্বাচন আসছে, মোদি হাওয়া উঠতে শুরু করেছে। যত ভোট এগিয়ে আসবে এই হাওয়া আস্তে আস্তে সাইক্লোন হবে, আইলাও হতে পারে। তাতে কার কোথায় কি কত কি ভাঙবে, আরও অনেক কিছু ভাঙা অপেক্ষা করছে। চলতেই যদি না থাকে তাহলে প্রদীপই জ্বলবে না, কারণ সবাই তো বুঝতে পারছে নৌকা ফুটো ফুটো নৌকায় কে বেশিক্ষণ থাকতে চায়, সবাই পালিয়ে যাচ্ছে। গত কয়েকটা বছরের মধ্যে অন্তত 12-5 নীতিশ কুমার
এদিক থেকে ওদিক গেছেন, আবার ওদিক থেকে এদিক এসছেন। নীতিহীনতা থাকলে যেটা হয়, এটা আমরা তৃণমূলে যেমন দেখেছি, যে বিজেপির সঙ্গে বিজেপির হাত ধরে তৃণমূল, তারপরে বিজেপি ছেড়ে কংগ্রেস তার সঙ্গে, তারপরে আবার কংগ্রেস ছেড়ে বিজেপি, আবার বিজেপি ছেড়ে কংগ্রেস, তারপরে আবার এখন বিজেপি কংগ্রেস, তার বাইরে থেকে বিজেপির পারপাস সার্ভ করার জন্য তৃণমূল। যেমন মমতা ব্যানার্জি গত কয়েক বছরে 5-6 বার ভোল বদল করেছেন, নীতিশ কুমার সম্পর্কেও একই রকমের অভিযোগ শোনা যায়।